সবাইকে স্বাগত জানাচ্ছি পে স্কেল নিয়ে নতুন আরেকটা সংবাদে। সো আজকের সংবাদটা প্রকাশিত হয়েছে বাংলাদেশ টাইমসে। এই সংবাদটা প্রকাশ করা হয়েছে 8:56 সো এই সংবাদের শিরোনাম হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন। তো সংবাদের বিস্তারিত অংশে আমরা চলে যাচ্ছি। সেখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে রোববার 27 জুলাই এই প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন 2018 এর 15 দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছে। এতে আরও বলা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিমকে কমিশনের পূর্ণকালীন সদস্য করা হয়েছে। এছাড়াও কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়েছে সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, সাবেক সরকারি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদ হোসাইন। এছাড়া আরও অনেকেই আছে এই কমিটিতে। এখানে আরও বলা হয়েছে কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন অতিরিক্ত সচিব, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হবেন। কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবেন। এর আগে গত 24 জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। এই কমিশনের 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বর্তমানে 2015 সালে পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। গত 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হলো। সো এই পুরো সংবাদের লিঙ্কটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে পুরো সংবাদটা পড়তে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।